যে গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা যাতে তারেক রহমানকে সহযোগিতা করি, 5 বছর ওনাকে দেশটা ঠিকমতো চালাতে দেই। জুলাইয়ের যে চেতনা, একই চেতনা আমাদের 71-এর। মাননীয় প্রধানমন্ত্রী ঢাকাকে ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা তিনি রূপান্তরিত করতে চান। বর্তমান সরকার 17 বছর পরে আছে, গণতান্ত্রিক একটা সরকার এসেছে। সবাইকে অনুরোধ করব, সরকারকে সময় দিতে হবে। এক মাস, 2 মাস বা 6 মাসে বা 1 বছরেই সব কিছু সমাধান করা সম্ভব না। আর জুলাই আন্দোলন হয়েছে, ছাত্ররা করেছে, আজকে সব ছাত্ররা ছিল, আমাদের ছাত্ররাও সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে। তো কাজে জুলাই কারো একার না। আমরা চাই যে জুলাইটাকে নিয়ে যাতে বিভ্রান্তি সৃষ্টি করা না হয় ছাত্রছাত্রীদের মাঝে, কারণ এই ছাত্রছাত্রীদের সকল দাবি যেভাবে মেনে নেওয়া যায় সেটার জন্য আমাদের সরকার চেষ্টা করছে। তার জন্য সময় দিতে হবে। গণতন্ত্র যদি আমরা আবার নষ্ট করে ফেলি, তাহলে আবার ফ্যাসিবাদের জন্ম হবে। কাজে কোনোভাবে যাতে গণতন্ত্রটা নস্যাৎ না হয়, সেই জন্য আন্দোলনে যে সমস্ত দল আমাদের সাথে শরিক দল ছিলেন, এখানে ছাত্ররা যারা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তাদেরকে বলবো যে গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আমাদের একটু ধৈর্য ধরতে হবে, সহনশীল হতে হবে। 5 বছর পর পর যাতে একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হয়, সেই ব্যবস্থাটা আমাদেরকে অটুট রাখতে হবে। তাহলে আমরা বিশ্বাস করি আগামী দিনে গণতন্ত্রটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে। এবং ছাত্ররা যে চিন্তা করছে, তাদের যে চেতনা, জুলাইয়ের যে চেতনা, একই চেতনা আমাদের 71-এর। কাজে এই চেতনার সাথে বিএনপির মতের কোনো পার্থক্য নাই। আমরা বিশ্বাস করি জুলাইয়ের চেতনাকে ধারণ করেই জনগণের সকল সমস্যার সমাধানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চেষ্টা করে যাচ্ছেন। কাজে আমরা যাতে তারেক রহমানকে সহযোগিতা করি, 5 বছর ওনাকে দেশটা ঠিকমতো চালাতে দেই, তাহলে তিনি অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, সাংস্কৃতিক সমস্যা, যা সমস্ত সমস্যা আছে, ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধানের দিকে তিনি দেশটাকে নিয়ে যেতে পারবেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।